তো বন্ধুরা আজকের কিন্তু কালিঙ্গা সুপার কাপের গ্রুপ বি এর ম্যাচ ছিল। তো বন্ধুরা গ্রুপ বি এর ম্যাচে অবশ্যই কিন্তু অলরেডি গ্রুপ বি থেকে কোয়ালিফাই করে গিয়েছিল জামশেদপুর এফসি। তো তারা কিন্তু তাদের অপোনেন্টও পেয়ে গিয়েছিল সেমিফাইনালের জন্য। তাদের অপোনেন্ট হচ্ছে কিন্তু ইস্ট বেঙ্গল। তো অবশ্যই কিন্তু গ্রুপ বি এর প্রথম ম্যাচ ছিল বন্ধুরা রাত দুপুর 2টো থেকে, যেটা কিনা বন্ধুরা ম্যাচটা ছিল হচ্ছে জামশেদপুর এফসি ভার্সেস শিলং লাজং। তো সেই ম্যাচে কিন্তু জামশেদপুর এফসি দারুণভাবে খেলে, দারুণ পারফরমেন্স করে অ্যান্ড বন্ধুরা কিন্তু 2-0 গোলে জিতে যায় ম্যাচটি। তো 2-0 গোলে জিতেছে এবং তারা কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে একটিও ম্যাচ না হেরে কিন্তু তারা চলে গেছে কালিঙ্গ সুপার কাপের সেমিফাইনালে। তো তারা কিন্তু 2 নম্বর ম্যাচ খেলার পরে কিন্তু চলে গিয়েছিল অফিসিয়ালভাবে, বাট এই ম্যাচটা খেলার পরে কিন্তু তারা অপরাজিতভাবে শেষ করলো কিন্তু গ্রুপ পর্বের ম্যাচগুলি। তো বন্ধুরা পরবর্তী যে ম্যাচ সন্ধ্যে 7:30 থেকে, সেই ম্যাচ ছিল অবশ্যই কিন্তু কেরল ব্লাস্টার্স ভার্সেস নর্থ ইস্ট। তো ক্লিয়ারলি ফেভারিট ছিল কেরালা ব্লাস্টার্স, বাট কেরালা ব্লাস্টার কিন্তু খুব বাজেভাবে হেরে যায় নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে। তো বন্ধুরা ম্যাচের 2 মিনিটে কিন্তু ফাল্গুনি সিংয়ের গোলে লিড পায় নর্থ ইস্ট ইউনাইটেড। তো আর কি বলবো বন্ধুরা, নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু যখন ইচ্ছা হয়েছে ডিফেন্স করেছে, যখন ইচ্ছা হয়েছে গোল করেছে, যখন ইচ্ছা হয়েছে পাস খেলেছে, মানে পুরো ম্যাচটাই কিন্তু কন্ট্রোল করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। সো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে অ্যান্ড ফাল্গুনি সিং 2 মিনিটের মধ্যে একটি গোল করে দেন। এবং বন্ধুরা আর একটা প্লেয়ারের কথা না বললেই নয়, যিনি হচ্ছেন কিন্তু জিতেন এমএস। তো তিনি কিন্তু আউট ক্লাস পারফরমেন্স করেছে আজকের ম্যাচে এবং আউটস্ট্যান্ডিং পারফরমেন্স কিন্তু দেখিয়েছেন। এবং বলাই চলে যে নর্থ ইস্ট আস্তে আস্তে তাদের ছন্দে ফিরছে এবং জামশেদপুরও আস্তে আস্তে খালিদ জামিলের হাত ধরে তাদের ফর্মে ফিরছে।